আসসালামু আলাইকুম আমার প্রিয়জনেরা, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে আপনাদের জন্য নিয়ে আসছি অসম্ভব মজাদার নতুন আলু নতুন টমেটো দিয়ে ব্রয়লার মুরগির ঝোল রেসিপি। অসম্ভবভাবে ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের জন্য থাকছে খুবই স্পেশাল একটা ব্রয়লার মুরগির রেসিপি। চলুন দেখে নিই আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। সবাইকে একটা অনুরোধ করব, একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। রান্নার জন্য যতটুকু তেলের প্রয়োজন আমি পরিমাণ মতো দিয়ে দারুচিনি, তেজপাতা, সবুজ এলাচ, কয়েকটি কালো গোলমরিচ দিয়ে 10 থেকে 20 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। আপনারা সবাই জানেন কাঁচামরিচ দিয়ে তরকারি খেতে আমি খুবই পছন্দ করি। যারা আমার রেসিপিগুলো ফলো করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। প্রয়োজন মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছিল, ঝালের অনুমান করে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়ে গরম তেলে দিয়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচ আর মশলাগুলোকে এখন কিছুক্ষণের জন্য ভেজে নেব, যেন খুব সুন্দরভাবে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন তরকারি রান্না করার আগে যে মশলাটা কষিয়ে নেবেন সেটাকে একটু তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। কাঁচা গন্ধ চলে যাবে, প্লাস খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তরকারির টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে। আমি 1 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিয়েছি। চুলা আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দেওয়া ছিল, খুব বেশি বাড়িয়ে রাখলে নিচে পুড়ে যাবে, তাই খুব বেশি বাড়িয়ে দেয়নি। সবসময় চেষ্টা করবেন কম তেল মশলা খাওয়ার জন্য। আমি তেলের পরিমাণটা মোটামুটি কমই ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়েছি জিরে বাটা 1 টেবিল চামচ পরিমাণ। জিরের সঙ্গে সামান্য একটু দারুচিনি, একটা এলাচ আর 2-3টা লবঙ্গ বেটে নিয়েছি। যেহেতু সবুজ এলাচ আমি আস্ত ব্যবহার করেছি তাই বাটার সময় একটা পরিমাণ ব্যবহার করেছি। এগুলোকে খুব ভালোভাবে একটু 1 মিনিটের মতো ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি, যেন গুঁড়ি মশলাগুলো দিলে পুড়ে না যায়। পানি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। তেলটা দেখুন কত সুন্দরভাবে উপরে উঠে আসছে, আলাদা হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়ি মশলাটা ব্যবহার করব। হলুদ গুঁড়ি দিয়ে দেব উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ি দেব উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, লবণের পরিমাণটা আমি স্বাদ মতো দিয়েছি। আর আমি এখানে ব্যবহার করেছি কাঁচা চিকেনের শাহি গরম মশলার পাউডার। ওরা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণে ব্যবহার করেছি। খুব ভালোভাবে সবগুলো উপকরণ এখন আমি খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে 7-8 মিনিটের মতো পুরো মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। নিচে যেন পোড়া লেগে না যায়, চুলার তাপের উপর লক্ষ্য রাখতে হবে। কষাতে কষাতে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। তাহলে বুঝে নিতে হবে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা এদিকে কষানো হয়ে গিয়েছে। আমি মুরগির মাংস নিয়েছি, বড় বড় করে আজকে পিস করে নিয়েছি। আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস খুব সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন তেলটা কত সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আমি 1.5 কেজি পরিমাণ চিকেনের সঙ্গে 1/2 কেজি পরিমাণ নতুন আলু ব্যবহার করব, সে অনুযায়ী আমি এখানে মশলা ব্যবহার করেছি। আদা রসুনের পেস্ট আপনাদের কাছে কম মনে হতে পারে, আমার ফ্যামিলির সদস্যরা কম তেল মশলা খেতে পছন্দ করেন, তাই আমি আমার প্রয়োজন মতো আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা কম বেশি করে দিতে পারবেন। খুব ভালোভাবে চিকেনগুলোকে এখন মশলার সঙ্গে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য ঢাকনা ছাড়া এখন আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চুলার তাপের দিকে লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন চিকেন থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। সেই পানিতে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে প্রায় 50%-এর মতো। রান্নার সময় খুব বেশি পানি ব্যবহার করতে হবে না। আমি কিন্তু আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এভাবে করে ঢাকনা সরিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। নতুন আলুগুলো বেশি বড় হয় না, তাই আমি মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। খেতে বেশ ভালো লাগে। আলু দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে মশলা চিকেনের সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আজকে চিকেনটা আমি তেলে ভাজিনি। এই চিকেনটা তেলে ভাজা ছাড়া এইভাবে রান্না করলে আলু টমেটো দিয়ে খেতে বেশ ভালো লাগে। এবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে এখন আমি খুব সুন্দরভাবে আবারও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। বারবার করে নেড়েচেড়ে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দেব। খুব বেশি পরিমাণে পানি দেব না, ঝোলের পরিমাণটা জেনে বুঝে দিতে হবে কতটুকু ঝোল আমি রাখব। আমি কিন্তু বারবার করে ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে বারবার করে নেড়েচেড়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে নাড়তে চাড়তে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে নিতে অর্ধেকটা সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এখানে 3টি মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দেব। আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। বেশি বড় ছিল না টমেটোগুলো, মাঝারি সাইজের ছিল। আমি এখানে 3টি টমেটো ব্যবহার করেছি। টমেটো দেওয়ার পর এখন আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না। 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব। 1-1.5 মিনিট পর আমি এখানে পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। পাশে একটি চুলায় আমি ফুটন্ত গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি বেশ কিছুটা ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো ঝোল দিয়েছি, খুব বেশি পরিমাণে ঝোল দেইনি। মাংসটা কিন্তু কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলু আর মাংস। যে পরিমাণে আমি এখানে ঝোল ব্যবহার করেছি তাতে করে বাকি সিদ্ধটুকু হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এখন এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা গরম মশলার পাউডার 1/2 চা চামচ পরিমাণের থেকে একটু কম দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা আমি কিন্তু খুব বেশি পরিমাণে শুকাইনি। এই রেসিপিটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। এভাবে যদি চিকেনটা আপনারা রান্না করেন ধনিয়া পাতা কুচিটা অবশ্যই ব্যবহার করবেন, খেতে খুবই ভালো লাগবে। যারা খেতে পছন্দ করেন না, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম। তারপর চুলাটা বন্ধ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। গরম গরম ভাতের সঙ্গে রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য আশা রাখি উৎসাহ দেবেন। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাসায় একবার ট্রাই করে পরিবারের সদস্যদেরকে খাইয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনার এবং আপনার ফ্যামিলির সবার কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।